আজকে তোমাদের রিফাত করবে রেজিন আর্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের রিফাত করবে রেজিন আর্ট। আর এগুলোকে আমি ইউজ করে বানাবো সমুদ্র, চাবি রিং, আরো হাবি জাবি যা যা আছে সবকিছু বানায় বিক্রি করে বড় লোক হয়ে যাবো। চলো আজকে আমরা রেজিন আর্ট শুরু করি। অনেকদিন ধরে লং ভিডিওতে আর্ট এন্ড ক্রাফট কিছু করা হইতেছে, তো আমার কাছে রেজিন আছে, তো চলো আমরা আজকে এটা দিয়ে শুরু। তো আমার কাছে এখানে রেজিন আর্ট করার জন্য হাবি জাবি যা যা লাগবে আমি সবকিছু টেবিলে নিয়ে আসছি। এখন আমি রেজিন আর্ট করা শুরু করবো। আমার কাছে অলরেডি রেজিন একটুখানে আছে, তো চলো ফার্স্ট আমরা এটা শেষ করি, নাহলে এটা না শেষ করে আমি কেমনে বাকি করবো। তো ফার্স্টে আমি বানাবো, তো এখানে আমি এইরকম একটা ঢাকনা ছিল, ঢাকনাটাকে এই টাইপসের একটা পেন্টিং করছি, ভাবতেছি এটার উপর আমি সমুদ্র বানাবো। তো চলো ফার্স্ট আমরা এটার উপর একটা সমুদ্র বানাবো। সমুদ্রের মধ্যে মেইন ইনগ্রেডিয়েন্টস কি, আর সেটা হচ্ছে বালু। আমি এই বালুটা নিচে যে চুরি করে নিয়েছিলাম, এখন আমি এটা দিয়ে বানাবো। গ্লু লাগজা সেম। তো এখানে যে ঢাকনাটা আছে এখানে বানাবো সি বিচ। তো সি বিচের এই সাইডে আমি তো এখানে গ্লু লাগাইছি, জানো এখানে আমরা বালুগুলো অ্যাটাচ করতে। তো ভালো মতো গ্লুটা লাগানোর পর এটার উপর দিয়ে আমি যে বালুগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছি, বাট বালু লেয়ারটা অনেক বেশি পাতলা লাগতেছিল, ওই জন্য আমি এখন কি করবো যে গ্লু এর সাথে একটু বালু মিক্স করে নিব। ফার্স্ট অনেকখানি গ্লু ঢাল পোপাট হয়ে গেছে। তো এখানে আমি কি করছি যে বালুর সাথে একটুখানি গ্লু মিক্স করছি, আর মিক্স করে মোটা একটা লেয়ার আমি এই সাইড দিয়ে লাগাইছি। এই বালি পার্টটা অনেক বেশি বিরক্তিকর ছিল, মানে চারপাশে একদম হাত পা সবকিছু বালিতে মাখা গেছে। এনিওয়েজ এখানে আমি তারপর নিচ্ছি রেজিন আর হার্ডেনার, তারপরে এই দুটাকে পরিমাণ মতো মিক্স করলাম, আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ব্লু কালার। তো দূরের সমুদ্রের ঢেউগুলো হয় একটুখানি ডার্ক ব্লু কালার, আর কাছের দিক দিয়ে হবে একটুখানি গ্রিনিশ ব্লু কালার। তো আমি এখানে ওরকম করে ট্রাই করছি। পরে মনে হলো আমরা যদি এই জিনিসটাকে উল্টা করি তাহলে তো বালুগুলা যেগুলো আছে সেগুলো খুলে পড়ে যাবে। এর জন্য আমি কি করছি বালুর উপর দিয়ে ক্লিয়ার রেজিনের একটা কোট দিয়ে দিছি। তো এটার উপরে দিলাম একটা ছোট স্টারফিশ, আর তারপর আমার কাছে এরকম নকল প্লাস্টিকের দুইটা নারিকেল গাছ ছিল, ওই দুটো বসাইছি। বাট রেজিনটা যেহেতু এখনো লিকুইড ফর্মে আছে, এর জন্য এখানে গাছ দুইটা দেওয়ার পরে দুইটা পড়ে যেতেছিল, এর জন্য ভাবলাম যেগুলো পরে এখানে বুঝতেছি না ভিডিও করার সময় বারবার খেলে আমার মাথা এসে পড়তেছিল। মানে এখানে কি আমি তোমাদের প্রসেসটা দেখাবো নাকি আমার মাথা দেখাবো? তো সি বিচটা তো বানানো প্রায় শেষ, তো এটাকে চলো এক সাইডে রাখি, আর চলো এখন আমরা আরো অনেক কিছু বানাই। তো এখানে আমি ভালো মতো রেজিন আর হার্ডেনার মিক্স করে নিছি। আর আজকের হয়তো আমার ভয়েসটা একটুখানি অন্যরকম লাগতেছে, কারণ আমার ঠান্ডা লাগছে আর আমি অনেক বেশি টায়ার্ড। আজকে সারাদিনটা অনেক বেশি বিজি টাইপে গেছিল, মানে সকালে গেছিলাম ইংলিশ ক্লাসে, দেন তারপর গেছি স্কুল থেকে আসার সময় গেছিলাম ম্যাথ ক্লাসে, বাসায় এসে দেখি আবার সারা মাত্র আমি সবগুলা ক্লাসের এইচডব্লিউ গুলো কমপ্লিট করে এখন রাত প্রায় 2টার মতো বাজে, এখন ভয়েস ওভার করতেছি। সামনে যেহেতু আমার এক্সামের জন্য তোমরা দেখতেছো যে আমি ইদানিং একটুখানি কম ভিডিও আপলোড দিতেছে, আর ভিডিও আপলোড দিলেও ভিডিওগুলো এত বেশি ইন্টারেস্টিং হইতেছে না, একটু বোরিং টাইপসের হয়। তো অনেকগুলো আজারা পড়াশোনা নিয়ে কথা বলে ফেলছি, তো চলো এবার আমরা পড়াশোনার এক সাইডে রাখি আর এখন আমাদের ভিডিও দিকে। তো আমার কাছে অনেকগুলো মোল্ড ছিল, আর এই মোল্ডগুলো সবগুলো বেসিক্যালি ছিল কিচেন বানানোর জন্য। তো চলো আজকে আমরা অনেকগুলো কিচেন বানাইতে আবার আমার মাথায় ছিল। তো ফার্স্টে আমার সমুদ্র বানায় পেট ভরে না, এর জন্য আমি এখানে কিচেনের মধ্যে আর একটা সমুদ্র বানাই। তো এটা কেমনে বানালাম তোমরা হয়তো দেখে ফেলছো। ফার্স্ট আমি এখানে দিচ্ছি বালির উপরে দিচ্ছি রেজিন, আর তারপর এখানে যে তারা মাছ, তারপর শামুক হাবি যাবে আছে সবকিছু দিয়ে ফেলছি। দেন তারপর আমি কি বানাবো বুঝতেছিলাম না, আর আমার কাছে না রেজিনের অনেক কিছুই ছিল প্রায়, তো আমি এখানে সবকিছু র্যান্ডমলি ইউজ করে হাবি যাবে, মানে এখানে আমি কোনো স্পেসিফিক ডিজাইন চুজ করি নাই যে আমি এরকম বানাবো বা দেখা বানাবো। আমার কাছে সামনে আমি যা পাইতেছিলাম ওইগুলো এখানে আমি জাস্ট ঢাইলা দিতেছিলাম। তো এটার মধ্যে আমি ব্লু কালারের এই জিনিসটা দিয়েছিলাম, বাট এটা রেজিনের মধ্যে দেওয়ার পর কেমন জানি গ্রিন কালার হয়ে গেছে। যাই হোক, তো তারপরে আমার কাছে ছিল ফ্লাওয়ার, এটাকে মেবি ডেজি ফ্লাওয়ার বলে না। তো ওইটাকে আমি অর্ধেক কাট করে দুই সাইডে এরকম একটা ডিজাইন করে উল্টা করে লাগাইছি, যেন আমরা খুললে ডিজাইনটা সামনের দিকে আসে। তো তারপরে এখানে আরো একটা মোল্ড আছে, আরো একটা বলতে আমার কাছে একটা মোল্ড ছিল যেটা অনেক বেশি বড় ছিল, তো ওইটা ইউজ করতে অনেক প্রবলেম হইতো দেখে ওটা আমি কাইটা 4 ভাগ করে ফেলছি। তো সবগুলোতে আমি রেজিন ভরে ফেলছি, আর তারপর আমার কাছে যে ডেকোরেশন করার জন্য যা ছিল আমি এখানে সবকিছু দিয়ে ডেকোরেশন করছি। আর এই ভিডিওটা আমি বানাইতেছিলাম রাত 2:30টা নাকি 3টায় জানি বানাইতেছিলাম, আর আজকে ভয়েস ওভারও করতেছি রাত 2:30টায়। আমি এই কথা বলতেছি কারণ তোমাদের মধ্যে অনেকে এখন বলবে যে তোমার না সামনে এক্সাম, তুমি এখন ভিডিও বানাইতেছো কেন, পড়াশোনা করো। তো এই জন্য আমি এটা বলতেছি যে সারাদিন আমি পড়াশোনা করার পরে রাত 1টা 2টা বা এখন বাচ্চা রাত 2:30টা এই টাইমে আমি ভিডিও বানাইছি। তো সবগুলো মোল্ডের মধ্যে আমার রেজিন আর্ট করা শেষ, তো চলো এটাকে শুকাইতে দিই আর আমরা আমাদের নেক্সট মোল্ডের দিকে চলে যাই। তো আমার কাছে কেন জানি এরকম ফুলগুলা মাঝখান দিয়ে কাইটা দেন হাফ এমনি লাগাইতে অনেক বেশি ভালো। আর আমার কাছে একটা মোল্ড ছিল যেটা এরকম একটা কাপল মোল্ড বা বেস্ট ফ্রেন্ড মোল্ড টাইপের এরকম অর্ধেক ছিল, তো ওইটার মধ্যে আমি এই ডিজাইনটা করছি। তো সবগুলো মোল্ডের মধ্যে আমার রেজিন আর্ট করা শেষ, আর এখন দেখো আমার টেবিলে কি ভয়ানক একটা অবস্থা। তোমরা তো ভিডিওতে দেখো কত সুন্দর করে ভিডিও করা হইতাছে বা কত বেশি নিট অ্যান্ড ক্লিন, বাট অনেক বেশি মেসি টাইপসের, মানে রেজিন আর্ট করা আর অনেক বেশি ঝামেলা টাইপের। রেজিন আর্ট করতে গেলে আমি যা রেজিন আর্ট করি তার ডাবল আমি এখানে ফালাইয়ে দিই। তোমরা এখানে দেখতে পারতেছো যে আমি ফালাই ম্যাটারে কি অবস্থা। তারপর আমরা যে ফার্স্টে সি বিচটা বানিয়েছিলাম ওটার মধ্যে আমি গাছ দুইটা অ্যাটাচ করছি, রেজিনটা যখন একটুখানি শক্ত হয়েছিল। তারপর আমার আমি এরকম একটা প্ল্যান ছিল যেটার মধ্যে এরকম ঘাস ছিল, তো আমার মনে হলো গাছের গোড়া দিয়ে এরকম ঘাসগুলা লাগাই দিলে অনেক বেশি সুন্দর লাগে। তো পরের দিন সকালে সবগুলো এমনি শুকাইতেছিল, দেখতে কত বেশি কালারফুল লাগতেছে, তাই না?
তো আমার কাছে না আরো একটা মোল্ড আছে, তো চলো আমরা এই মোল্ডটা ইউজ করে অনেক কিছু বানাই। মানে আজকে ভিডিওতে পুরো রেজিন দিয়ে ভরপুর ভিডিও হবে, যেহেতু আমি ভিডিও নামই দিছি রেজিন আর্ট, তো আজকে ভিডিওতে অবভিয়াসলি অনেকগুলো রেজিন আর্ট থাকবে। তো রেজিনের সাথে আমি এখানে একটুখানি ব্ল্যাক অ্যাক্রিলিক কালার মিক্স করছি, মানে আমি এখানে একটু অন্যরকম কিছু করতে চেয়েছিলাম। দেন ওইটার মধ্যে আবার আমি এখানে একটুখানি গোল্ডেন মেকআপ পাউডার ইউজ করছি। এই রেজিনটা একটুখানি বাচ্ছিল, এই জন্য আমি কি করছি, ফ্লাওয়ারের যে কিচেন বানাইছি ওটার উপর আমি এখানে রেজিনটা দিয়ে দিচ্ছি। কারণ আমার কাছে ক্যানজারে মনে হইতেছিল যে সামনের সাইডে ফ্লাওয়ার থাকবে আর ব্যাকগ্রাউন্ডে এরকম একটুখানি ব্ল্যাক গোল্ডেন টাইপের কালার থাকবে, জন্য দেখতে সুন্দর লাগে, এজন্য আমি এখানে এটা করছি। আর চলো তো আমরা এটাকে শুকাইতে দিই আর আমাদের রেজিন আর্ট আবারও শুরু করি। তো এখানে আমি এরকম একটা ইফেক্ট ক্রিয়েট করার ট্রাই করছি যে অর্ধেক থাকবে ব্ল্যাক এন্ড অর্ধেক থাকবে ট্রান্সপারেন্ট এরকম। তো নিচে মোল্ডগুলোতে আমি আর একটুখানি অন্যরকম করার জন্য অর্ধেক ব্লু কালার দিছি আর অর্ধেক ট্রান্সপারেন্ট কালার দিছি আর একটুখানি গোল্ডেন ফয়েলও দিই। তো এই কারণে যে মোল্ডটা আছে না, এটার মধ্যে আমি একটা সি বিচ বানাইতে চাইছিলাম, বাট সি বিচটা আমি উল্টা করে বানাইতেছিলাম। মানে আমরা যেটা বানাবো এটা যেন পিছনের সাইডে দেখা যায়, যেন লুকটা অনেক বেশি ক্লিন আসে, বাট উল্টা করে বানাইছে যে আমার সাথে পোপাট হয়ে গেল। আমি এখানে সবকিছু দিছিলাম আর স্টাফিস যেটা আছে ওটা একদম পিছনের সাইডে দিছিলাম যেন এটা সামনের দিক দিয়ে দেখা যায়। মানে আমি কি বলতেছি তোমরা হয়তো বুঝতে পারছো। সারাদিন পর রাত 2টার সময় ভয়েস ওভার করতে আমার অনেক বেশি মাথা ব্যথা করতেছে, আর কালকে শুক্রবার, তো যেমনি হোক আমার এই ভিডিওটা এডিট করে কালকে আপলোড দিতে হবে। তো ফাইনালি যেমনি তেমনি করে অনেক কষ্টে এই মোল্ডটা আমি কমপ্লিট করে ফেলছি। হাই ভাই, আমার রেজিনের এই জিনিসগুলো শুকাইতে শুকাইতে আমি আমার চুল কেটে ফেলছি। একটু আগে ক্লিপে দেখতেছিলাম আমার চুল অনেক বেশি বড় ছিল, বাট রেজিন শুকাইতে 2 দিন লাগছে, তো 2 দিনের মাঝখানে আমি আমার চুল কেটে ফেলছি। রেজিনের জিনিসপত্র একদম শুকিয়ে গেছে, চলো এবার আমরা আনমোল্ড করি। তো ফার্স্ট আমি এটা দিয়ে শুরু করি। বেসিক্যালি 4টা পিস মিলে একটা বড় মোল্ড ছিল, বাট আমার এই বড় মোল্ড ইউজ করতে অনেক বেশি অসুবিধা হয়ে জন্য আমি এটা ছোট করে ফেলছি। ওয়াও, আসলেই সুন্দর হয়েছে না, এত বেশি খারাপ হয় নাই, ভালো হয়েছে। বাট এটা সাইড দিয়ে একটুখানি চোখা টাইপের আছে, এটা আমার সিরিঞ্জ কাগজ দিয়ে একটু ঘুষা সমান করতে হবে, এছাড়া জিনিসটা খারাপ হয় নাই, ভালো হয়েছে না। তো চলো এবার আমরা একটা একটা করে সবগুলো আনমোল্ড করি। তো এটা হচ্ছে সেটা যেটার উপরে আমি যে গোল্ডেন কালারটা আছে ওটা পরে অ্যাপ্লাই করছি। দেন এটা কি বানাইছে আজারা আমি নিজেও জানি। তারপরে এটাও ছিল, এটাও সুন্দর লাগতেছিল, মানে ব্যাকগ্রাউন্ডে এরকম ব্ল্যাকিশ গোল্ডেন। তো চলো এবার আমরা এই মোল্ডটারে আনবক্স বলে আনমোল্ড করি। মানে সব ভিডিওতে আনবক্সিং করতে করতে আনমোল্ড আর আনবক্সিং দুইটা আমি একসাথে মিক্স করে কি যে আজারা বলতেছে আমি নিজেও জানি না। তো আমি এখানে সবগুলো আনমোল্ড করে ফেলছি, আর তোমরা হয়তো দেখছো যে জিনিসগুলো দেখতে কেমন। তো তারপরে যে আমরা কাপল বা বেস্ট ফ্রেন্ড যেটাই হোক এই কিচেনটা বানিয়েছি না, এটা দেখতেও সুন্দর লাগতেছিল, মানে একটা রেড এন্ড আরেকটা। তো তারপর আমি এখানে ছোট মোটো যা যা আছে সবগুলা আনমোল্ড করতেছিলাম, আর এখানে এত কিছু বানাইছে যে আমার নিজেরও মনে ছিল না যে আমি এখানে কখন কি বানাইলাম। আর বানানোর সময় না আমি এত পাগল ছিলাম যে কোনোটা এত বেশি সুন্দর টাইপসের লাগে না, মানে র্যান্ডমলি কোনোভাবে ভিতর ফুল টুল বইটা আমি এগুলো বানাই ফেলছি। তো এই গোল ব্ল্যাক কিচেনটা না আমার বোনের অনেক বেশি পছন্দ হয়েছিল, তো ও এটা নিয়ে গেছিল। আর তারপর এইটা কি আজাইরা নিজেও যায় না, অনেক বেশি আজাইরা লাগতেছে। মানে এখানে সবগুলাই খুবই র্যান্ডম এন্ড অনেক বেশি মানে এত বেশি সুন্দর না, বাট কিছু কিছু আছে যেগুলো একটুখানি দেখতে ভালো, তো ওই সবগুলো আমার বোন নিয়ে। দেন তারপরে যে আমি সি বিচটা বানাইতে চেয়েছিলাম, মানে পিছন সাইড দেওয়ার লুকটা দেখা যাবে, বাট এটা কি মানে আজাইরা বিশ্রীরা পেয়েছি। তারপর সাথে এটা মোটামুটি আমার কাছে কিউটই লাগছে, মানে বাট আমার কাছে ইয়েলো আর রেড কালার ভালো লাগে না, এর জন্য এত বেশি ভালো লাগে না। তো রেজিনটা আমি এখানে অনেকগুলো কি রিং বানিয়ে ফেলছি, বাট এটার মধ্যে তো কোনো রিংই লাগানো নাই। তো চলো এবার আমরা এটার মধ্যে অনেকগুলো রিং লাগাই। তো এই জায়গায় আমি এই কয়টা রেজিন আর্টের মধ্যে হচ্ছে কিচেনগুলো লাগাইছি, কারণ আমার আর বেশি ধৈর্য কুলাইতেছে না লাগানোর জন্য। তোমাদের জাস্ট এমনি দেখাই দিতেছি যে আমি এমনি করে লাগাইলাম। আরো অনেকগুলো আছে এখন। ও আর আমরা তো ইয়েও বানিয়েছিলাম না, একটা সমুদ্র সি বিচ বানিয়েছিলাম। তো এই যে আমাদের সি বিচটা, এটা কত বেশি জোস না, আর এটার মধ্যে আমি আমার ছোট মোটো জিনিসও মানে রাখতে পারবো চাইলে ট্রে হিসাবে। তো চলো এবার আমি তোমাদের এটা মেইন ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই। তো ইন্টারেস্টিং জিনিস এইটাই ছিল যে এটা রাত্রেবেলা আপনি জলে, এটার মধ্যে আমি গ্লো ইন দ্য ডার্ক পাউডার দিয়েছিলাম, বাট ওইটা ভিডিওটা রেকর্ড হয় নাই। বাট এটা রাত্রেবেলা আপনি জলে কত বেশি জোস লাগে না, আই ডোন্ট নো, বাট এটার জন্য আমার এটা অনেক বেশি ফেভারিট। মানে রাত্রেবেলা এটা জলে আর কত বেশি মানে আমার অনেক বেশি ফেভারিট। এটা আমি কেমনে বুঝাবো আমি বুঝতেছি না। উপরে যে ফেক নারিকেল গাছ দুটো আছে না, ওই দুটা লাগানোর পর না এটাকে একদম রিয়েল যে সমুদ্র আছে ওইরকম লাগতো। তো এখানে যে বাকি কিচেন গুলো বানিয়েছিলাম, ওখানে কিচেন গুলোর মধ্যে আমি এই দুইটাতে গ্লো ইন দ্য ডার্ক পাউডার মিশিয়েছিলাম। এই বিচটা আমার থেকে অনেক বেশি সুন্দর লাগছে। আর এখানে হচ্ছে অনেকগুলা যেটার মধ্যে আমি রেডিয়াম পাউডারটা ইউজ করছিলাম, ওগুলো জল করবে। তো এই ছিল আমার আজকে ভিডিও, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে কি চাও এটা বলো, আমি চাইতেছি জিপসাম আর্ট বা ক্যান্ডেল মেকিং এর একটা লং ভিডিও বানাবো, তো ওইটা চাও নাকি এটা বললো। আজকে ভিডিও এতটুকু ছিল, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, বাই।